কোপা আমেরিকায় ব্রাজিলের একাদশ যেমন হবে চলেন দেখে আসি। কোপা আমেরিকার মঞ্চে আবারও শিরোপার লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন কোচের পরিকল্পনায় এবার অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ সমন্বয় দেখা যেতে পারে স্কোয়াডে। সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের সম্ভাব্য একাদশ বিশ্লেষণ অনুযায়ী ব্রাজিল এমন একটি দল নিয়ে মাঠে নামতে পারে যেখানে রক্ষণভাগে থাকবে শক্তি, মাঝমাঠে থাকবে নিয়ন্ত্রণ আর আক্রমণে থাকবে গতি ও সৃজনশীলতার দুর্দান্ত মিশ্রণ। গোলবারের সামনে থাকবেন অন্য কোনো গোলকিপার, তবে অ্যালিসন বেকার থাকছে না এটা মোটামুটি শিওর। ডিফেন্স লাইনে দেখা যেতে পারে রাইট ব্যাকে ওয়েসলি, 2 সেন্টার ব্যাক অ্যাডার মিলিতাও ও গ্যাব্রিয়েল মাগালেস, লেফট ব্যাকে থাকবেন ডগলাস সান্তোস। মিলিতাও ইনজুরি কাটিয়ে ফেললে তার অভিজ্ঞতা ব্রাজিলের রক্ষণকে অনেক বেশি শক্তিশালী করবে। অন্যদিকে গ্যাব্রিয়েল মাগালেস ইউরোপিয়ান ফুটবলে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তরুণ উইসলি আক্রমণে উঠে আসার পাশাপাশি রক্ষণেও গতি দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে পারেন। ডগলাস সান্তোসের অভিজ্ঞতা ও বল কন্ট্রোল বাম দিক থেকে আরও ভারসাম্যপূর্ণ করবে। মাঝমাঠে ব্রাজিলের ইঞ্জিন হিসেবে দেখা যেতে পারে ব্রুনো গুইমারেস এবং আন্দ্রে সান্তোসকে। ব্রুনো গুইমারেস বর্তমানে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারদের একজন। ম্যাচের গতি নিয়ন্ত্রণ, সঠিক পাস এবং ডিফেন্স থেকে আক্রমণ দ্রুত বল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার দক্ষতা অসাধারণ। তার পাশে আন্দ্রে সান্তোস থাকলে মাঝমাঠে শক্তি, গতি ও পরিশ্রম সবকিছুর সমন্বয় দেখা যেতে পারে। তরুণ এই ফুটবলার ভবিষ্যতের বড় তারকা হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই দেখিয়েছেন। আক্রমণ ভাগে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু নেইমার জুনিয়র। ইনজুরির দীর্ঘ লড়াই শেষে যদি পুরোপুরি ফিট হয়ে থাকেন তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগের মূল সৃজনশীলের দায়িত্ব তার কাঁধেই থাকবে। তার সাথে রাইট উইঙ্গে খেলতে পারেন তরুণ বিস্ময় এস্তেবা উইলিয়াম। অসাধারণ ড্রিবলিং, গতি এবং আত্মবিশ্বাস দিয়ে ইতিমধ্যেই তিনি ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাকে ভবিষ্যতে সুপারস্টার হিসেবে দেখছেন। লেফট উইঙ্গে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। বর্তমানে বিশ্বের ভয়ঙ্কর উইঙ্গারদের একজন তিনি। তার গতি, 1 ভার্সেস 1 পরিস্থিতিতে ডিফেন্ডারকে হারানোর ক্ষমতা এবং গোল করার দক্ষতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি। নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র একসঙ্গে খেললে ব্রাজিলের আক্রমণ আরও প্রাণবন্ত হয়ে উঠবে। স্ট্রাইকার হিসাবে একাদশে রয়েছেন ম্যাথিউস কুনহা। সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক পারফরমেন্স ও গোল করার ক্ষমতা তাকে প্রথম একাদশের দাবিদার করেছে। শুধু গোল করাই নয়, বল ধরে রাখা, সতীর্থদের সুযোগ তৈরি করা এবং প্রেসিং ফুটবল খেলতে তিনি বেশ কার্যকর। যদি এই একাদশ নিয়ে মাঠে নামে তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগ হবে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর। নেইমারের অভিজ্ঞতা, ভিনিসিয়াস জুনিয়রের গতি, এস্তেবাওয়ের প্রতিভা এবং কুনহার ফিনিশিং, এই 4 জন মিলে যে কোনো রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। অন্যদিকে ব্রুনো গুইমারেস ও আন্দ্রে সান্তোস মাঝমাঠে আধিপত্য বিস্তার করতে পারলে ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে পারবে। এখন দেখার বিষয় এই একাদশ নিয়ে মাঠে নামে ব্রাজিল আবারও কোপা আমেরিকার ট্রফি ঘরে তুলতে পারে নাকি আবারও স্বপ্ন ভেঙে যাবে তাদের। কি মনে হয় আপনার, ব্রাজিল কি পারবে এই একাদশ নিয়ে কোপা আমেরিকা জিততে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।